বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতে জাতীয় পতাকা। এরপরে আমরা চলে আসব আমাদের সংগঠন প্রিয়জনের। মালদহতে শনিবার মালদহ টাউন হলে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা হলো। জাতীয় পতাকা উত্তোলন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিশিষ্ট সাহিত্যিক ও কবিদের ছবিতে মালা, ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করা হয়। প্রিয়জনের আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ এবং সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ, আনন্দ গোপাল ঘোষ সহ বাংলাদেশ, ভুটান, নেপাল, সিকিমের বিশিষ্ট সাহিত্যিক। এছাড়াও ছিলেন ইংরেজবাজার পুরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উদ্যোক্তা পার্থসারথী ঝা সহ বিশিষ্টরা। সেখানে সাহিত্যিক বিষয়ে বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয়। এছাড়াও সাহিত্যিকমূলক নাচ গানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদা টাউন হলে প্রিয়জনের উদ্যোগে বাংলার সাহিত্য উৎসব 2024 উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু গুণীজন ব্যক্তিকে সংবর্ধিত করা হয়েছে। বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছেন, ভুটান, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয়, পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্যিক কবি তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। এটা খুব ভালো জিনিস। সাহিত্য চর্চা মানে এমন একটা সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা উজ্জীবিত করি। সাহিত্য চর্চা যতই আমাদের মধ্যে জাগ্রত হয়ে থাকবে, ততই আমরা আমাদের মনের যে মলিনতা, সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে মনস্তত্ত্ব বোধ সেটা জাগ্রত হবে। তাই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা সকলেই যেন আমাদের এই সুন্দর বাংলা সুন্দর ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটা উন্নয়নের একটা বিরাট পদক্ষেপ। আরো একটি বিশেষ পরিচয় স্যারের, তিনি আমাদের দেশের অন্যতম জাতীয় শিক্ষক, অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন। পৌরসভার মাননীয় পৌরাধ্যক্ষ শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। আমাদের মঞ্চের ডক্টর বিদ্যুদেশ রায়, তিনি শুধু গবেষক নন, একই সঙ্গে তিনি বিশিষ্ট লেখক ও লোক গবেষক। আমাদের মধ্যে রয়েছেন অত্যন্তপূর্ণ দপ্তরে মাননীয়া রাষ্ট্রমন্ত্রীর পদ অলঙ্কৃত করছেন এবং ঘটনাচক্রে তিনি আমাদের এই জেলারই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। সেই সঙ্গে তিনি কিন্তু একজন কলেজ শিক্ষিকা, মহাবিদ্যালয়ের মাননীয়া শিক্ষিকাও বটেন। আজকের এই অনুষ্ঠানে তাঁর উপস্থিত কৃষ্ণবাবু নেই, ডক্টর আনন্দ গোপাল ঘোষ বঙ্গরত্ন নিরন্ত হয়ে উঠবে এই প্রত্যাশায় রয়েছে। রাজেন্দ্র গুড়াকানি, লেখক, বিশিষ্ট কবি, নেপাল থেকে এসেছেন এবং তিনি নেপালের দেখছি আমাদের প্রিয়জনের একটা সংগঠন, সাহিত্য সংগঠন, সমাজসেবার মধ্যেও বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিনে করেছি। সেই শীতার্থ মানুষদের সেবা করা, ছাত্রদের সেবা করা, কমরবিলিটিতে সব কিছু রয়েছে, চলে আর কি বছর বছর। কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক, ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অনুরাগ। আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায়, যে বাংলাদেশ থেকে আসছে, নেপাল, ভুটান, সিকিম, ত্রিপুরা, আসাম, বিহার, এই যে আর প্লাস পশ্চিমবঙ্গ, তো এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে, তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে
তার সাহিত্য সৃষ্টি। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।